ভর্তা প্রেমীদের জন্য দারুণ স্বাদের ভিন্ন রকমের একটা ভর্তা রেসিপি নিয়ে আসলাম। আমরা কিন্তু ছোট থেকে বড়, ছোটরা যেমন তেমন বড়রা কিন্তু একটা সময়ের পর ভর্তা প্রেমী হয়ে যায়। আমাদের কাছে ভর্তাটা কিন্তু বেশ ভালো লাগে। চলো চলে যাই মূল রেসিপিতে। তোমরা কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা সিম ভর্তা রেসিপি শেয়ার করব। এটা খাওয়ার পরে কিন্তু কেউ বলবে না যে এটা সিম ভর্তা ছিল। বাট এটার টেস্ট যে এত ভালো ছিল যেটা বলার বাহিরে। এখানে আমি ১ম এ সিম নিয়ে নিয়েছি, কিছু আলু একেবারে ছোট, ছোট করে কেটে নিয়েছি পাতলা, পাতলা করে। আর সাথে ১ পিস মাছ নিয়েছি। তোমরা কিন্তু এখানে যেকোনো মাছ ব্যবহার করতে পারো। আমি এখানে একটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। তোমরা এখানে রুই মাছ, তেলাপিয়া মাছ, সরপুঁটি মাছ যেকোনো মাছ ব্যবহার করতে পারো। এবার আমি এই ৩ টা উপকরণকে খুব ভালো করে ভেজে উঠিয়ে নেব। যেটা আগে ভাজা হয়ে যাবে সেটা আগে তুলে নেব। এভাবে করেই আমি সবগুলোকে আস্তে, আস্তে করে ভেজে নেব। একেবারে লাল, লাল একটু পোড়া, পোড়া হইলেও প্রবলেম নাই। আমার কাছে মনে হয় পোড়া, পোড়া হইলেও এর টেস্টটা বেশি ভালো লাগে। যাই হোক একেবারে গলে গেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ব্রাউন করে আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছটা হতে একটু বাকি ছিল, মাছটা হলেও আমি তুলে নিচ্ছি। সেই তেলেই আমি এখানে দিয়ে দিব রসুন, সাথে যাবে কিন্তু আরো কিছু। আগে রসুনটাই ভেজে নিই, রসুনটা ভাজতে কিন্তু বেশ সময় লাগে। এজন্য রসুনটাই আমি আগে ভাজতে দিয়েছিলাম। তার মধ্যে কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম। এবার দিয়ে দিব শুকনা মরিচ, সাথে যাচ্ছে কাঁচা মরিচ। কাঁচা মরিচটা একটু ফাটিয়ে দিলাম, না হলে ফটফট করে চোখে মুখে লাগতে পারে। সাবধানতার মার নেই তো এজন্য আরকি। যাই হোক এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে ভাজা, ভাজা করে নেব। আমার যেই জিনিসটা আগে ভাজা, ভাজা হয়ে যাবে সেই জিনিসটাকে আমি আগেই তুলে নেব। এভাবে করেই আমি সবগুলোকে ভেজে, ভেজে নেব। আমার প্রায় সবগুলোই কিন্তু একসাথেই ভাজা, ভাজা হবে। কেননা আমি জালটা মিডিয়ামে রেখেছি আর সবগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরেও দেখতেছি পেঁয়াজটা আগে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা তুলে নিয়ে তার ভিতর এই যে রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচটাকেও ভেজে তুলে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে আর কোনো কাজ নেই। এটাকে শুধু বাটাবাটি করার পালা। তেমন আর কিছু নেই। তারপর গরম, গরম ভাতের সাথে পরিবেশন করলেই হয়ে গেল। মাছটার কাঁটাটাও আমি খুব ভালো করে বেছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সবগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর সাথে আমি কিছু কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে ভাজির সাথেও কিছু ধনিয়া পাতা দিতে পারো। যাই হোক এবার বাটাবাটি শেষ করে পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে? আমার কাছে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো ছিল। তোমরা একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ, টাটা।